ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং তোমাদের জন্য। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের জন্য ভালো হয়, সকলের মঙ্গল হয় এই কামনার্থে আমি রিডিং করি। ঠিক আছে, আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। কারণ ভালোবাসা তো সবার সাথেই হয়। আমি আজকে ভালোবাসা নিয়ে রিডিংটা করব। আপনার ভালোবাসার শেষ পরিণতি কি ফল দেবে? দেখুন, ভালোবাসা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় সেটাও ভালোবাসা, মা ছেলের মধ্যে ভালোবাসা হয় সেটাও ভালোবাসা, মা মেয়ের মধ্যে ভালোবাসা হয় সেটাও ভালোবাসা। অনেক মাই আমাকে বলে আমার মেয়ে আমাকে ভালোবাসে না, আমার মেয়ে আমাকে দেখতে পারে না। এরকম কিছু ক্লায়েন্ট আমার আছে, যে বাচ্চা কাচ্চা এখন বা গার্জিয়ানকে মানছে না, গার্জিয়ানের সঙ্গে প্রবলেম করছে, ভালোবাসার বলতে কোনো রকম তাদের মধ্যে ফিলিংস নেই, বা হয়তো তারা ছোট, সেটা না, বড় যারা আছে, বড়দের কথা বলছি, যারা ম্যাচিউরড হয়েছে, ম্যাচিউরড ব্রেন, জব করছো, কর্ম করছো, অথচ মা বাবার সঙ্গে টার্মস নেই, মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো নেই, এরকম ভালোবাসা নিয়ে আমি আজকে রিডিংটা করব। আপনার ভালোবাসার শেষ পরিণতি কি ফল দেবে? আপনি যাকেই ভালোবাসেন না কেন, আপনি আপনার পার্টনারকে ভালোবাসতে পারেন, আপনি আপনার যাকে বিয়ে করবেন, যার সাথে আপনি সারা জীবন কাটাবেন, তাকে ভালোবাসেন, তার স্বপ্ন দেখছেন, সেটা কি হতে চলেছে দেখবো আজকে ট্যারোট কি বলে দেয়, কার্ড কি বার্তা দেয়, সেটা আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। ঠিক আছে, সকলে মিলে এই রিডিংটা দেখবে, পজিটিভলি দেখবে, পজিটিভভাবে দেখবে। পজিটিভ যদি তুমি থাকতে পারো, পজিটিভ আপনি থাকতে পারেন, তবে আপনার সঙ্গে অবশ্যই ভালোটা ঘটবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখব আপনার ভালোবাসার শেষ পরিণতি কী ফল দেবে। কার্ডটা ডিভাইন দিলে এটা ভালো হয়। ঠিক আছে, কার্ডগুলো যেমন আসছে, আর একটা কার্ড নেব। চলে এসছে। দেখুন, আপনার ভালোবাসার শেষ পরিণতি কি ফল দেবে। এখানে দেখুন, আপনি তাকে অক্লান্ত ভালোবাসছেন, তাকে মানুষ করেছেন, বা হয়তো তাকে আপনার সঙ্গে তার সঙ্গে ছোটোবেলার একটা ভালোবাসা আছে, প্রেম আছে। এখন বর্তমানে আপনার সঙ্গে সে রিলেশনটা রাখতে চাইছে না, বা কোনো মা ছেলেকে ভালোবাসছে, সে ছেলে এখন বড় হয়ে তাকে অ্যাভয়েড করে চলছে, তার কথা শুনছে না। সে যেটা বলতে চাইছে, যে সে যেটা করতে চাইছে, সে ছেলে কথা শুনছে না, সে মেয়ে কথা শুনছে না। তাকে ছোটোর থেকে বড় করেছে, ঠিক আছে, লেখাপড়া শিখিয়েছে। সে হয়তো অন্য কারো রিলেশনে জড়িয়ে গেছে, ভালোবাসার রিলেশনে জড়িয়ে গেছে। সে এখন মা বাবার কথা শুনছেন না। ঠিক আছে, আপনি এই মুহূর্তে আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে ছেলেকে কিভাবে কন্ট্রোল করবেন, বা মেয়েকে কিভাবে কন্ট্রোল করবেন, মেয়েকে কি করে বোঝাবেন যে বাবা বা তোর ভালোটাই আমরা চাই। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আপনার যে ক্ষমতাটা, সেটা আপনি হারিয়ে ফেলছেন।
যত দিন যাচ্ছে তত হারিয়ে ফেলছেন। কারণ আপনার সন্তান যে বড় হয়েছে, সে তার মর্জি মতো সে চলতে চাইছে। এখানে আমি এটাও বলবো, যারা লাভ রিলেশনে আছো, ভালোবাসা রিলেশনে আছো, তুমি অনেকটাই ভালোবেসেছো, কিন্তু তোমার ভালোবাসাটা সে হয়তো অ্যাভয়েড করে চলছে। ঠিক আছে? এখানে আমি এই কথাটাই বলবো, যাদের এই রিলেশনগুলো খারাপ আছে তাদের একটু জন্মছক বিচার করে দেখতে হবে। ঠিক আছে? যে কেন এরকম হচ্ছে, কেন গার্জিয়ানের কথা শুনছে না, কেন আমার ভালোবাসার মানুষ আমার কথা শুনছে না। আমি তাকে এতটা ভালোবাসি, তাকে এতটা শ্রদ্ধা করি, কিন্তু সে আমার ভালোবাসাটাকে বুঝতে চাইছে না, চেষ্টা করছে না, বোঝার চেষ্টা করছে না। সেই মানুষটার জন্য ওয়েট করছেন, সেই মানুষটার জন্য অপেক্ষা করছেন। সেই মানুষটা আপনাকে ভুলে থাকতে চাইছে, সর্বদা যেন আপনার থেকে দূরে থাকতে চাইলে উনি থাকতে পারলে যেন উনি ভালো থাকেন, এরকম একটা সিচুয়েশন। তবে আমি বলবো, আপনাদের একটু প্রবলেম হতে পারে, না প্রবলেম, এটা হচ্ছে জন্মছকে গ্রহ দোষগুলো যদি জন্মছকে বসে থাকে, তাহলে কি হয়, তাহলে নানান রকম প্রবলেম আসে, নানান রকম সংসারে অশান্তি আসে, নানান রকম ভালোবাসার মধ্যে প্রবলেম আসে। ঠিক আছে? তবে যেই মানুষটার জন্য ওয়েট করছেন, যেই মানুষটার জন্য অপেক্ষা করছেন, যাকে আপনি মন থেকে চাইছেন, সেই মানুষটি কিন্তু আপনার কাছে আসবে। সে কিন্তু আপনাকে ছাড়া চলতে পারে না, সে আপনাকে ছাড়া চলতে পারে না, আপনাকে কিন্তু তার লাগবেই। সে আপনাকে হয়তো ইউজ করছে, প্রয়োজনটুকু আপনার সঙ্গে মেটাচ্ছে, প্রয়োজন হচ্ছে আপনার সঙ্গে কথা বলছে, প্রয়োজন হচ্ছে না আপনাকে অ্যাভয়েড করে চলছে। এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। সেখানে এই ভালোবাসার মধ্যে যে কেউ হতে পারে। কারো কারো আমি এখানে দেখতে পাচ্ছি যে ভালোবাসার মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব চলে এসছে, এতটাই দূরত্ব হতে চলেছে যে দূরত্বটা আইনত সমস্যায় চলে গেছে, আইনের প্রবলেমে চলে গেছে। সেটা স্বামী স্ত্রী হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো প্রবলেম হয়েছে, আইনত কোনো সমস্যা হয়েছে, বা এটা হতে পারে যে তার সাথে আপনি দেখা করতে চাইছেন, সেটা হয়তো অন্য কেউ বাধা দিচ্ছে। ঠিক আছে? সেই মানুষটা হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু তার মধ্যে যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, সেই তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কটাকে খারাপ করছে। ঠিক আছে? তৃতীয় ব্যক্তি এখানে ঢুকে গেছে, তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কটার মধ্যে বিচ্ছেদ এনেছে। ঠিক আছে? সে চাইছে ভালো থাকতে, সে কিন্তু তার সাথে ভালো আছে, এটা তিনি মনে করছেন ভালো আছে, আসলে অন্তর থেকে উনি ভালো নেই। উনি হাসি ঠাট্টা করছেন, উনি সেলিব্রেশন করছেন, উনি তার সাথে ভালোভাবে বিহেভ করছেন, তার সাথে ভালোভাবে আছেন, আনন্দ করছেন। ঠিক আছে? কিন্তু উনি ভেতর থেকে ভালো নেই। আপনার সঙ্গে যে খারাপ বিহেভ করছে, তিনি খারাপ যে ব্যবহারগুলো করছে, সেই ব্যবহার খারাপের কারণটাই হচ্ছে তৃতীয় ব্যক্তি, মানে থার্ড পার্টি। ঠিক আছে? এখানে তার জীবনে কিন্তু সে সুখে নেই, তার জীবনে কিন্তু অনেক প্রবলেম উনি ফেস করছেন, অনেকটাই সমস্যা তার জীবনে আসছে, যে সমস্যাগুলি উনি কাউকে বলতে পারছে না, ইভেন বলার চেষ্টাও করছে না। ঠিক আছে? কারণ তার দুঃখটা তার ভেতরে চাপা কষ্ট একটা চলছে, তার মনের ভেতরে একটা কষ্ট চলছে। সে আপনার সাথে রিলেশন রাখেনি, কিন্তু সেও কিন্তু নিজে ভালো নেই। আপনি যতটা কষ্ট পাচ্ছেন, সেও কিন্তু এতটাই কষ্ট পাচ্ছে। ঠিক আছে? আপনার ভালোবাসা শেষ পরিণতিটা কি হবে দেখব।
দেখুন কর্মজগতে সে কিন্তু অনেকটাই স্ট্রাগল করছে, যা করছেন সেটা অন্যের জন্য করছেন। আপনাকে টাকা পয়সা দিচ্ছে না, আপনাকে ফিরে সে তাকিয়েও দেখছে না যে আমার ভালোবাসার মানুষটা আমার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে, আমি তাকে অ্যাভয়েড করছি। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে এস অফ সোর্স। এখানে আমি বলবো, দেখুন উনি কিন্তু কষ্ট যে করছে ওনার লাইফে, যে ওনার ভেতরে যে একটা চাপা কষ্ট চলছে, উনি যে কষ্ট পাচ্ছে, ঠিক আছে, সেটা উনি যে তার সাথে আছে, যে নাকি তার ফ্যামিলি হতে পারে, ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ঠিক আছে, বা প্রেমিকা হতে পারে, সে হয়তো প্রেমিকার কথা শুনে চলছে, সে হয়তো বিয়ে করেছে তার বউয়ের কথাই শুনে চলছে, তার হাজব্যান্ডের কথা শুনে চলছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে, সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম, কিন্তু সেই পরিশ্রমের ফলটা সেই থার্ড পার্টি ভোগ করছে। সুখ স্বচ্ছন্দ সে পাচ্ছে, আর কষ্ট আপনার ভালোবাসার মানুষটা পাচ্ছে, কষ্টটা আপনার ভালোবাসার মানুষটা পাচ্ছে, কিন্তু ওনার কোনো রাস্তা নেই যে কোনোভাবে ছুটে এসে সে আপনার সাথে দেখা করবে, আপনার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে ভালো বিহেভ করবে, আপনাকে হেল্প করবে, এরকম সিচুয়েশন ওনার মধ্যে নেই। যা কিছু আছে, যা কিছু করছে, সেই থার্ড পার্টির জন্য করছে, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে হেল্প করার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য সে অনেকটাই চেষ্টা করছে। ওভারঅল তার মনের মধ্যে যে থার্ড পার্টির ভয় ঢুকে গেছে, সে তাকে রীতিমতো ভয় পায়। তবে দেখুন, মুভ অন করতে চাইলেই যে মুভ অন করতে পারবে তার কোনো কথা নেই। আপনার যদি আর্থিক দিক থেকে কোনো প্রবলেম হয়ে থাকে, যে আপনি অনেকটাই কষ্ট করছেন, সে আপনাকে আগে হেল্প করতো, আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতো, আপনাকে শারীরিক মানসিক দিকে হেল্প করতো, সেই জায়গাটা আপনার বন্ধ হয়ে গেছে, সেই জায়গাটা আপনার অবশ্যই ঠিক হবে। কারণ এখানে 6 অফ পেন্টিকেল এসছে, কারণ সে কিন্তু মন থেকে চাইছে আপনাকে আবার হেল্প করবে, আপনাকে প্রোটেক্ট করবে, আপনার সাথে সে আবার ভালো বিহেভ করবে। উনি কিন্তু চাইছে আপনার ভালোবাসার মানুষটা, কিন্তু উনি প্রত্যেকটা পদক্ষেপে বাধা আসছে ওনার। বাধাটা কে দিচ্ছে? থার্ড পার্টি। সে পুরোটাই যেন হাতের মুঠে করে নিয়েছে, ঠিক আছে। এখানে যেমন 8 অফ পেন্টিকেল এসছে, অনেকটাই স্ট্রাগল করছে, অনেকটাই কষ্ট করে সে চলছে, তার মধ্যে সে প্রবলেম ফেস করছে, এই কর্মের মধ্যেও উনি প্রবলেম ফেস করছে, কারণ কষ্ট তো করছি, কার জন্য করছি এটা উনি ভাবছে, ঠিক আছে। সে যতটাই আপনার থেকে দূরে থাকুক না কেন, তাকে কিন্তু আপনার কাছে আসতেই হবে। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি উনি দোটানার মধ্যে আছে, দুবিধার মধ্যে পড়ে আছে, যে আমার সব কিছু, এখানে 5 অফ কাপস এসছে, ওনার যা কিছু নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে উনি চিন্তা করছে। ওনার নষ্ট হয়ে গেছে, বা সম্পর্কটা ভেঙে যাবে, বা যার সাথে সে আছে সেই মানুষটা তার থেকে দূরে চলে যাবে, তাহলে তার কি হবে? সে যে তাকে অনেকটা ভালোবাসে, ঠিক আছে, সে যে তাকে অনেকটা ভালোবাসে,
যার জন্য উনি আর মুভ অন করতে চাইছে না। মুভ অন উনি করতে চাইলে কিন্তু উনি ওনার জীবনে কিন্তু অনেকটাই সফলতা পাবে, ভালোই হবে, ওনার খারাপ কিছু হবে না। কিন্তু উনি অন্যের কথা শুনে চলছে, অন্যে তাকে ব্রেন ওয়াশ করছে, সেই থার্ড পার্টি। উনি কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব একটা সুস্থ নেই, অসুস্থতার মধ্যে তার সময়টা কাটছে, যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা। ঠিক আছে, শেষ পরিণতিটা কি হবে? শেষ পরিণতিটা দেখুন, এইসব সোর্স এসছে। সত্য কিন্তু সবসময় সত্যই থাকে, সত্যকে কেউ মিথ্যে করতে পারে না। ঠিক আছে, কারণ আপনার সম্পর্কটা যে সত্য, সেটা পবিত্র, ঈশ্বরের একটা দান। সেই মানুষটি কিন্তু আপনার প্রতি ফল দেবেই। ঠিক আছে, এখানে আমি বলবো আর একটা কার্ড, এটা হচ্ছে পেজ অফ পেন্টিকেল। দেখুন, ওনার উপরেই পুরোটা ডিপেন্ড করছে। উনি যখন থার্ড পিটের থেকে আঘাতটা পাবে, আরও যখন যখন চরম কষ্টটা পাবে, তখন উনি আপনাকে স্মরণ করবে, আপনার কাছে সে ফিরে আসবে। ঠিক আছে, কিছুটা কিছুটা কি অনেকটাই ওনার উপরে ডিপেন্ড করছে। উনি কিন্তু চাইছে যে আমার ভালোবাসার মানুষটার কাছে আমি ফিরে যাই, উনি কিন্তু চাইছে, কিন্তু কোনোভাবে উনি পারছে না। দেখবো আর কি বার্তা আছে। একটু কাঠগুলো সরিয়ে নিই। আপনার ভালোবাসার শেষ পরিণতি কি ফল দেবে? এসব কয়েন্স, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। মানে আপনার ভালোবাসা, সচ্চা ভালোবাসা, ঈশ্বরের দেওয়া একটা প্রদান। ডিভাইন চাইছে আপনার ভালোবাসার মিলন হোক, একদম। দেখুন, আপনাকে সে হেল্প করবে, নতুন করে আপনাকে সে আবার হেল্প করবে, নতুন করে সে আপনার কাছে আবার ফিরে আসবে। ঠিক আছে, নতুন করে সে ফিরে আসবে, আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। আপনার ভালোবাসাটাকে আপনি সত্যি যে ভালোবাসেন, তার প্রমাণটা আপনি পেয়ে যাবেন হাতে নাতে। ঠিক আছে, এখানে আমি দেখব লাভ রিলেশনে যারা আছো, ভালোবাসা, দেখো যে কোনো ভালোবাসা এখানে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এখানে আমি দেখব খুব করে যারা লাভ রিলেশনে আছো, হয়তো তোমার রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তি আছে, কিন্তু তোমার তো এটা সম্ভব না সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে, তবে সম্ভব। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে, সেই মানুষটি তোমার সাথে আনন্দ করবে, সেই মানুষটি তোমার সঙ্গে সুখে দুঃখের গল্পটা করবে, সে তার মনের কথাগুলো জানাতে চাইছে। ঠিক আছে, তার দুঃখটা সে জানাতে চাইছে, তোমার সঙ্গে একাগ্র থাকতে চাইছে, কিছু সময় তোমার সঙ্গে কাটাতে চাইছে, সে তার মনকে হালকা করতে চাইছে, শান্তি একটা অনুভব ওনার মধ্যে উনি খুব করে চাইছেন, যে আমি শান্তি পাবো কী করে। হঠাৎ করে দেখবেন সেই ব্যক্তিটা আপনার কাছে আসবে, হঠাৎ
হঠাৎ করে সে ব্যক্তিটা আপনার কাছে ফিরে আসবে। যখন আপনি পজিটিভলি ভাবছেন, তখন সেই মানুষটিকে তো আসতে হবেই, তাই না? হঠাৎ করে দেখবেন মানুষটা আপনার কাছে এসে হাজির হয়েছে। ইভেন আপনাকে সে সব দিক থেকেই হেল্প করবে। আপনার মনের ইচ্ছাটাও উনি পূরণ করবে। আপনি যা চাইছেন সেটাই আপনার জীবনে ফল দেবে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। দেখুন, আপনার কিন্তু ক্ষতি করতে পারে। ঠিক আছে? তৃতীয় ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে, একটু সাবধান। কুইন অফ কয়েন, 8 অফ কয়েন। আমি যথারীতি দেখতে পাচ্ছি আপনাকে প্রচণ্ড হেল্প করবে উনি। বটম অফ দ্য ডেক এসছে 10 অফ কাপস। এখানে দেখুন 10 অফ সোর্স এসছে। আপনার সঙ্গে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। সে কিন্তু আপনার চরম শত্রু। ঠিক আছে? আপনি খুব সাবধানে চলাফেরা করবেন, খুব সাবধানে। আপনার শত্রু আপনার ক্ষতি করবে। ঠিক আছে? তবে তার সাথে আপনার ভালোবাসার মিলনটা অবশ্যই হবে। কুইন অফ সোর্স এসছে, কুইন অফ কয়েন এসছে। হ্যাঁ, এটা নয় সে যে আপনাকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে, কিন্তু আপনাকে সেই সময়টা দিতে পারছে না, সেই জায়গাটা বোঝাতে পারছে না যে আপনার জন্য সে কতটা আপনার প্রতি ইনভলভ। সেই জায়গাটা উনি বোঝাতে চাইছেন কিন্তু বোঝাতে পারছেন না। ঠিক আছে? এইটা কয়েন্স এসছে। সে যতই কষ্ট করুক না কেন, যত কষ্টই করুক, সে কষ্টের মধ্যেও সে আপনার কাছে আসার জন্য একটা পরিকল্পনা করছে, আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করছে। তবে চেষ্টা আপনার সফল হবে, তার চেষ্টা সফল হবে। ঠিক আছে? এখানে দ্য চ্যারিটি কার্ড এসছে। সে কিন্তু আপনার কাছে আসছে। আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার যে কেউ হতে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে। সে ফিরে আপনার কাছে আসবেই, একদম 100%। সেই ব্যক্তি আপনাকে, যে ব্যক্তি আপনার জীবনে শত্রু হয়ে দাঁড়িয়েছে, সেই ব্যক্তি আপনাকে ভয় দেখাবে, আপনাকে নানান রকম কথা বলবে, নানান রকম টর্চারিং করবে। ঠিক আছে? তার থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। দ্য ডেভিলের কার্ড এসছে। এখানে এসছে 10 অফ কয়েন্স, 10 অফ কাপস। দেখতে পাচ্ছেন? এখানে একটা খুশির জায়গা, ভালোবাসার জায়গা, যেখানে সবাই মিলে মিশে একটা ভালো কিছু সেলিব্রেশন করছে, ভালোবাসা স্বীকৃতি দিচ্ছে যে আপনি ভালোবাসেন তাকে, সে ভালোবাসাটাকে আপনাকে অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে? সে কিন্তু অ্যাকসেপ্ট করছে আপনার সুখের জীবনটা। সে যে কেড়ে নিয়েছে, সে আপনার জীবন থেকে হামেশার জন্য সরে যাওয়ার একটা পরিকল্পনা করছে। যখনই সে আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে আসবে, তখন তৃতীয় ব্যক্তি তো আপনাকে আঘাত করতে পারে। আঘাত করলেও তাকে তার জীবন থেকে সরে যেতে হবে। আপনার জীবন থেকে, তার জীবন থেকে, আপনার ভালোবাসার মানুষটার জীবন থেকে সরে যেতে হবে। ঠিক আছে? দেখুন এঞ্জেল কি বলছে।
থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। কম্প্রোমাইজ তার সঙ্গে, যে আপনার সঙ্গে, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে সে সব সময় একটা মানে টক্কর দিয়ে চলে, যেটা হচ্ছে উনি সবসময় ওজন করেন যে তার থেকে, আপনার থেকে সে একটু উপরে থাকতে চায়। হ্যাঁ, তার থেকে আপনার থেকে সে উপরে থাকতে চায়। সে জোর করে সে আপনার ভালোবাসার মানুষটাকে আটকিয়ে রাখতে চায়, কোনোভাবেই আপনার সঙ্গে ইনভলভ করতে চায় না। ঠিক আছে, দেখুন আমি আগেই বলেছি, এঞ্জেলও এটাই বলছে, এঞ্জেল বার্তা এটাই বলছে, ওয়েট, একটু অপেক্ষা আপনাকে করতে হবে, একটু আপনি অপেক্ষা করুন, আপনার পরিণতি ভালো ফলই দেবে। 2 মাস, 6 মাস, 1 বছর, দেয়ার সামথিং বেটার, ভালো থেকে ভালো কিছু আপনার জীবনে ঘটবে। আপনার ভালোবাসার শেষ পরিণতি আপনি অবশ্যই সুফল পাবেন ইন দ্য নিয়ার ফিউচার। কাছের ভবিষ্যৎ আপনার খুবই ভালো। ঠিক আছে, আর একটা কার্ড নেব। হেল্পফুল পিপল। দেখুন, আপনি কারো কাছ থেকে হেল্প চাইতে পারেন, বা আপনি কাউকে হেল্প করতে পারেন, আপনি সেই মানুষটাকে হেল্প করতে পারেন। ঠিক আছে, যে মানুষটাকে আপনি ভালোবাসেন, সেই মানুষটি এই মুহূর্তে বিপদে আছে, তাকে একটু আপনি হেল্প করুন, একটু হেল্প করুন, যাতে সেই মানুষটা আপনার কাছে ফিরে আসতে পারে। ঠিক আছে, আপনার হেল্পের দরকার তার, যাকে আপনি ভালোবাসেন, আপনি তাকে হেল্প করুন, তার হেল্পের প্রচুর প্রয়োজন। ঠিক আছে, আর আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, ঠিক আছে, আগামী দিনগুলো আপনার মিলনটা অবশ্যই হবে, আপনার ভালোবাসা পরিণতি আপনি অবশ্যই আপনার ফল দেবে। আপনাকে এখানে কিছুদিন ওয়েট করতে হবে, এটাই। দেয়ার সামথিং বেটার, ভালো থেকে ভালো কিছু আপনার জীবনে ঘটবে, হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, ভালো বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবে, টাটা।